আমাদের নিবেদন জীবন যে পথে। অফিস আর মামার বাড়ির মধ্যে যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে, সেটা অফিসে চাকরি দেওয়ার আগে শিখে আসা উচিত ছিল। স্যার, হ্যাঁ, যা বলছি 100 বার ভেবে বলছি, বুঝলেন? আপনার থেকে জীবনের অভিজ্ঞতা আমার 100 টাইমস বেশি। সেটা তো আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু কোনো কিন্তু নয়। আপনি যা করেছেন তার প্রত্যুত্তর হলো পানিশমেন্ট। এ ব্যাপারে আমার কিছু বলার নেই স্যার। আপনার হাফ ডে স্যালারি আমি কেটে নেবার জন্য এক্ষুনি অর্ডার করছি। আপনি ফিরে গিয়ে সান্যালবাবুকে পাঠিয়ে দেবেন অর্ডার ড্রাফট করার জন্য। স্যার, আপনার কোম্পানি, আপনি আমার মতো অনেক সাধারণ কর্মচারীর অন্নদাতা। সকালে 3 ঘন্টা পরে কাজে আসার জন্য আপনি যদি আমার আজকের মাইনের অর্ধেক কেটে নেন, সেটা আইনসঙ্গত কিনা তা নিয়ে জলঘোলা করার ক্ষমতা আমার নেই। এত কিছু জানেন যখন, তখন সকালে আপনার মহানুভবতা দেখানোর আগে নিজের পক্ষে অ্যাকাউন্ট সেকশনের ইনচার্জ রবীন্দ্রবাবুকে একটা ফোন করতে পারতেন না? জানেন আপনার এই ক্যারাস অ্যাকশনের জন্য কোম্পানির কত বড় ক্ষতি হতে যাচ্ছিল? নেহাত ব্যাংক ম্যানেজার আমার বন্ধু, তাই একরকম তার গয়া উদ্ধার হলাম এই যাত্রায়। স্যার, একটা মানুষ গাড়ির ধাক্কায় রাস্তায় শুয়ে কাতরাচ্ছে, তার পাশে ছুটে যাওয়ার সময় এইসব ফর্মালিটির কথা আমার মাথায় আসেনি। দেখুন, বয়স অল্প হলেই তাকে ইম্যাচিওর হতে হবে এমন কোনো কথা নয়। জগদীশবাবু আমার ভালো বন্ধু, বিজনেস পার্টনার বটে। আপনার যে প্রোফাইল, তাতে নাকি ওর অফিসে আপনার যোগ্য কোনো কাজ নেই। তাই উনি আমাকে আপনার ব্যাপারে রিকোয়েস্ট করে বলেন, সৎ কর্মঠ ছেলে, চোখে প্রচুর স্বপ্ন, আপনার ফার্মে নিয়ে নিন। আপনার সম্পর্কে উনি বলেন আপনি নাকি সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু আই এম ভেরি সরি টু সে, এখন জগদীশবাবুর ব্যবসায়িক ইন্টেনশন নিয়েই আমার মনে সন্দেহ তৈরি হচ্ছে। স্যার, জগদীশ কাকু আমাকে ছোটবেলা থেকেই চেনেন। ছোটবেলায় বাড়ি বাড়ি দুধ, খবরের কাগজ বিলি করে আমার নিজের পড়াশোনা আর সংসারের অল্প বিস্তর খরচ চালাতাম। বাবা মারা যাওয়ার পর তার ছোট পানের দোকান মাই চালাতে থাকেন, আর সে দোকানের কালি ময়লা বাড়তে থাকলো দিনকে দিন। জগদীশ কাকু খবরের কাগজ হাত বাড়িয়ে দিতে নিতে আমার সাথে কথাবার্তা বলতেন, মাঝে মাঝে খোঁজ খবর নিতেন পড়াশোনার। জগদীশ কাকু নিজে থেকেই আমায় এই চাকরির ব্যাপারে বলেন, আমি নিজে কোনোদিন কিছু বলিনি ওকে। কাকু আমার সম্পর্কে যা যা বলেছেন আমি তার যোগ্য কিনা জানি না, তবে নিজের হতদরিদ্র পরিবারের বলেই হয়তো অন্য মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি স্থির থাকতে পারি না। আমার কৃতকর্মের জন্য আমাকে আপনি চরম শাস্তি দিতে পারেন, কিন্তু জগদীশ কাকুর কোনো দোষ নেই এই ব্যাপারে। থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। হোয়াট ইজ হোয়াট আমি খুব ভালো করে জানি। ফার্দার যেন এরকম ফালতু কারণে আপনাকে লেট অ্যাটেন্ড করতে না হয়, সে ব্যাপারটার দিকে নজর রাখবেন দয়া করে, বুঝলেন? ফালতু কারণ? সব ব্যাপারে আমি আপনার থেকে অনেক ছোট। ছোট মুখেই কিছু কথা বলছি স্যার, মার্জনা করবেন। আজ যখন বাইপাস চৌমাথা ক্রসিং পার করে বাইক নিয়ে যাচ্ছিলাম, তখন একটা ছোট জটলার দিকে আমার চোখ যায়, আর দেখি একটা রক্তাক্ত মানুষ রাস্তায় পড়ে আছে। তার গা হাত পা মাঝে মাঝে অস্বাভাবিক মোচড় দিচ্ছে মৃগী রোগীর মতো। গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকা মানুষজনের সাথে আমি কথা বলে জানতে পারি যে প্রায় আধ ঘন্টা ধরে মানুষটি ওখানেই পড়ে রয়েছে। যারা জটলা করে দাঁড়িয়ে কেউ ছবি তুলছে, কেউ আর সরকার, গাড়ির ড্রাইভার, এদের কার কি করা উচিত তাই নিয়ে বাকবিতণ্ডা করছে। আর আপনি কি বললেন? একজন মানুষের জন্য একজন মানুষের যেটুকু করা উচিত আর বেশি কিছু করতে পারিনি স্যার। তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। ঘটনাটা যেখানে ঘটছিল তার আশপাশ দিয়ে কোনো গাড়ি বা পথ চলতি মানুষকে চলে যেতে দেখেননি আপনি? হ্যাঁ, বেশিরভাগ মানুষই তো তাই করছিল স্যার। কেন জানেন? বিকজ তারা আপনার মতো ইমপ্র্যাকটিক্যাল স্যার, নয়। স্যার আমি তো শুধু এটুকুই জানি যে সেই মুহূর্তে হসপিটালে না নিয়ে গেলে মানুষটি রাস্তাতেই হয়তো মরে যেত, তাই তো? আমাকে আর বেশি অধৈর্য করে তুলবেন না। আপনি ছাড়া আর কেউ ছিল না? কেউ না কেউ নিশ্চয়ই হয়তো 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 মিস্টার নিলয় সোম। Mr. Shom, please remember that business of my business is to do business. যদি এটা বুঝতে পারেন তাহলে আমার কোম্পানিতে আপনার মতো স্কিলড অ্যাকাউন্টেন্টের দরজা খোলা। কিন্তু কোম্পানির এইম ডাইলুটেড হয়ে যায় এমন চেষ্টা চলতে থাকলে আমাকে প্যারালি কিছু ভাবতে হবে। স্যার, আগেই বলেছি আপনার কোম্পানিতে রাখা বা না রাখা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর চাকরি চলে গেলে একটা চাকরি না জোটানো পর্যন্ত বিধবা মা আর শয্যাশায়ী বোনকে কিভাবে খেতে দেবো জানি না। তবে আগামী দিনেও এইরকম পরিস্থিতিতে হয়তো আপনার বিজনেসের আদর্শকে
আমার ভাবনা দ্বিতীয় সারিতেই রাখতে হবে, কারণ আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ, আর তারপর আমি আপনার কোম্পানির কর্মচারী। ও, তার মানে আপনি আমাকে সরাসরি ইনসাল্ট করছেন? স্যার, এটা আমার একান্ত ব্যক্তিগত দর্শন, কিন্তু আপনার কাছে তা অপমানজনক কেন মনে হচ্ছে বুঝতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। ওকে, সো ইউ আর ফায়ার্ড ফ্রম দিস ভেরি মোমেন্ট। আমাকে হাফ অ্যান আওয়ার সময় দিন, আপনার ফায়ার অর্ডার আর ফাইনাল পেমেন্ট চেক ততক্ষণে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমি বাইরে যাচ্ছি। রাস্কেল। হ্যালো, এস পাত্র স্পিকিং। হ্যালো, হিলিং হোম হসপিটাল থেকে বলছি, ম্যানেজার এইচআরটি। হসপিটাল থেকে? বলুন। সঞ্জয় পাত্র। সঞ্জয় পাত্র? ইয়েস, হি ইজ মাই সন। কেন, কি হয়েছে? অত ঘাবড়াবেন না, এখন কিছুটা স্টেবল। মানে আমি কিছুই বুঝতে পারছি না। ঘন্টাখানেক আগে আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় ওনাকে, এক্সট্রিম ক্রিটিক্যাল কন্ডিশনে, মানে গোল্ডেন আওয়ার শেষ হওয়ার মিনিট দশেক আগে। ডাক্তারবাবু, আমি ওর বাবা বলছি, মিস্টার পাত্র অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজিং ডিরেক্টর। ডাক্তারবাবু, আমার ছেলের জন্য সেরা সেরা চিকিৎসা চাইছে, যা করার করুন। আমি আমি এক্ষুনি আসছি। আপনাদের হসপিটালের লোকেশনটা বলুন তো। পাত্রবাবু, পাত্রবাবু শান্ত হন, উত্তেজিত হবেন না। বললাম তো আপনার ছেলে এখন স্টেবল, উনি সুস্থ হয়ে উঠবেন। হাতে পায়ে কোনো ইনজুরি নেই, ইন্টেস্টিনাল কোনো কমপ্লিকেশনও নেই, তবে মাথার আঘাতটা খুবই ভেরি ফ্র্যাঙ্ক, ওনাকে একটা ফ্যাটাল কনসিকুয়েন্সের দিকে খুব দ্রুত নিয়ে যাচ্ছিল। পুলিশকে সাথে নিয়ে যে ভদ্রলোক ওনাকে ভর্তি করেছেন, কৃতিত্বপ্রাপ্য তারই। কেমন দেখতে বলুন তো ভদ্রলোকটিকে? খুব সিগনিফিকেন্ট কোনো ফিচার নেই, উচ্চতা খুব বেশি নয়, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা আর ব্যাকব্রাশ করা চুল। কি হলো পাত্রবাবু, হঠাৎ চুপ করে গেলেন কেন? হ্যাঁ, না, আমি ঠিক আছি। ওকে, তবে যেটা বলছি, এর পরের ট্রিটমেন্টটা কিন্তু বেশ কস্টলি, এবং তা শুরু করতে হবে এখনই। বললাম তো, দেয়ার ইজ নো লিমিট। আমার ছেলের সুস্থতা ছাড়া অন্য আর কিছু এই মুহূর্তে আমার চাওয়ার নেই। যে কোনো সাপোর্ট, তা যতই এক্সপেন্সিভ হোক, কাম অন উইথ ইট। কিছু মনে করবেন না পাত্রবাবু, এই ব্যাপারে আপনার সম্মতি লিগাল রেকর্ডই আমাদের রাখা দরকার। আমি এক্ষুনি আসছি। মিস্টার পাত্র, ট্রিটমেন্টটা আমরা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো ততই ভালো। আপনার হসপিটাল পৌঁছতে সময় লাগবে, সেটা খুবই কস্টলি। আপনার মেল আইডিটা আমাকে পাঠান, একটা ফর্ম পাঠাচ্ছি, আপনার ডিজিটাল সিগনেচারে সেটা ফিলিং করে এক্ষুনি পাঠান। একটা ডিক্লারেশন দেবেন, পেশেন্ট শ্রী সঞ্জয় পাত্র, ID/CC/2474/2025, এর ট্রিটমেন্টের জন্য আপাতত 25 লক্ষ টাকা পর্যন্ত খরচের মধ্যে যে কোনো মেডিকেল স্টেপ আমরা নিতে পারি। তাড়াহুড়ো করে হাসপাতালে আসার কোনো দরকার নেই। এখন আপনার ছেলের দায়িত্ব পূর্ণত আমাদের। আপনি আপনার বাড়ির লোকজন বিকেল 5টার পরে আসুন, যে কোনো প্রয়োজনে আমরা আপনাকে ফোন করে নেব। তবে হ্যাঁ, যে অপারেশনটা হবে সেটা কলকাতায় শুধুমাত্র আমরাই করতে পারি। আপনি আমাদের ক্রেডিবিলিটি স্বচ্ছন্দে নেটে চেক করে নিতে পারেন। ডোন্ট ওয়ারি, আই নো দ্য ভ্যালু অফ পেশেন্ট, স্যার। আচ্ছা, তাই হোক। আমার আমার মাথা কাজ করছে না। প্লিজ মিস্টার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, নিজেকে একটু গুছিয়ে নিন, আর এই সময়টাতে মাথাটা একটু ঠান্ডা রাখুন। শুধু আপনার ম্যান্ডেটটা একটু। ওকে, আপনি ইমেল অ্যাড্রেসটা লিখে নিন। PATRA পাত্র 1969@gmail.com। ওকে মিস্টার পাত্র, কিচ্ছু চিন্তা করবেন না, আমরা রইলাম আপনাদের পাশে। থ্যাঙ্কস। হ্যালো, হ্যালো, হ্যালো মিনতি, হ্যালো, কি করছো তুমি? আমি কিচেনে। কেন? দেখো, আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরছি। ঘন্টা খানেকের মধ্যে আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে থেকো, একটু বেরোতে হবে। বেরোতে হবে? কেন? কোথায়? তোমার শরীর ঠিক আছে তো? গলাটা কেমন যেন ধরা ধরা লাগছে। কি কি হয়েছে বলো তো? না, আমি আমি বাড়ি এসে বলছি। না, তুমি এক্ষুনি বলো, তা না হলে আমি অসুস্থ হয়ে পড়বো। শানু, শানু হসপিটালে। সে কি? হ্যাঁ, ওর একটা মাইল্ড অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কি বলছো? না না না, ও এখন আউট অফ ডেঞ্জার, ডাক্তার বলেছেন। ভেঙে পড়ো না, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নিজেকে সামনে রাখো। হ্যাঁ শোনো, মিনিকে ফোন করে অফিস থেকে ডেকে নাও, আমি ঘন্টাখানেকের মধ্যেই আসছি। হ্যাঁ, মিস্টার নিলয় সোমকে একটু পাঠিয়ে দাও তো আমার ঘরে।
ভিতরে আসবো স্যার? ফায়ার অর্ডার রেডি? হ্যাঁ হ্যাঁ, বসুন দয়া করে নিলয় বাবু। না না, ঠিক আছে, বলুন, যা বলবার আছে আমি দাঁড়িয়েই শুনছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি ভীষণ ডিস্টার্বড আছি মিস্টার সোম। আমি আপনার বাবার বয়সী, অন্তত বয়সের সম্মান দিয়েও যদি বসেন দয়া করে। আপনি এভাবে কেন কথা বলছেন স্যার, আমি বুঝে উঠতে পারছি না। আমার মতো একজন 2 টাকার কর্মচারী আপনাকে কি চোখে দেখলো না দেখলো, তাতে আপনার মতো সফল ব্যবসায়ী কি এসে যায়? আর বিশেষ করে আপনার কোম্পানি থেকে আমার ছুটি যখন হয়ে কি আপনি আমার হাত ধরছেন কেন স্যার? স্যার, আপনার শরীর ঠিক আছে তো? আপনি বসুন, বসুন আপনি। আমি একদম ঠিক আছি, তবে ছেলের অ্যাক্সিডেন্টের বিপন্নতার মধ্যেও আপনার সাথে দুর্ব্যবহারের অনুতাপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, ছেলের অ্যাক্সিডেন্ট? হ্যাঁ নিলয়, আপনি যাকে হসপিটালে পৌঁছে দিয়েছেন সে আর কেউ নয়, আমার ছেলে, আমার নিজের। ডাক্তারবাবু বলেছেন গোল্ডেন আওয়ার শেষ হবার মিনিট 10 আগে ও হাসপাতালে পৌঁছয়। সেখানে নিয়ে যেতে আর 10টা মিনিট দেরি হলে I could have lost my son, my dear son, by now. আমি আপনার কাছে জোড়া করে ক্ষমা চাইছি। পারবেন এই মানুষটাকে ক্ষমা করতে? স্যার, স্যার, এভাবে বলবেন না প্লিজ। আপনার যে পরিস্থিতি, তাতে একটাই কথা বলার, আশা করি উনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। স্যার, এটা ধার বাকির বিষয় তো নয়। মানুষের সাথে মানুষের মতো ব্যবহার, এটুকু ছাড়া আমি আর অন্য কিচ্ছু ভাবিনি। সেই উপলব্ধি কাউকে কি ধার দেওয়া সম্ভব? আপনার সামনে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। স্যার, মাথা উঁচু করুন, যা হয়েছে ভুলে যান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার ছেলে খুব তাড়াতাড়ি সেরে ওঠেন। আপনি আপনি এই মুহূর্তে যদি একা থাকতে চান তো আমি। প্লিজ নিলয়, যদি সম্ভব হয় এই মুহূর্তে আপনি আমার সাথেই থাকুন। কাইন্ডলি একটু জাস্ট একটু রবিন বাবুকে পাঠিয়ে দাও তো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ রবিন বাবু, বসুন। থ্যাংক ইউ স্যার। বলছিলাম একটা বড় রকমের অ্যামাউন্ট যে কোনো সময় রেমিট করতে হতে পারে কোম্পানির অ্যাকাউন্ট থেকে। আপনি দেখে নিন যাতে কোনো অসুবিধে না হয়। যে কোনো সময় বলতে কত টাকা? যে কোনো সময় বলতে যে কোনো মুহূর্তে। অঙ্কটা 10, 20 বা 30 লাখ যা কিছু হতে পারে। কিন্তু কোনো ইনভয়েস থাকবে তো স্যার? মানে সেসব কিছু নয় রবিন বাবু, আসলে এটা আমার পার্সোনাল প্রয়োজনে দরকার। ও, মানে বিজনেস ক্যাপিটাল থেকে উইথড্র করছেন? হ্যাঁ, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে দিনখানেক সময় লেগে যাবে। তাছাড়া অত লিকুইড টাকা এই মুহূর্তে আমার কাছে নেই, অথচ দরকারটা আমার আজকেই। হ্যাঁ, আপনি সেটা করতেই পারেন স্যার। আসলে বিজনেস পারপাস ছাড়া এতটা টাকা আমাদের অ্যাসোসিয়েটদের কনসেন্ট ছাড়া এর আগে কখনো আমরা রেমিট করিনি। সে প্রসিডিওর ফলো করতে গেলে তো। প্লিজ রবিন বাবু, সেসব ফর্মালিটি করার সময় এখন নেই, আজকেই আমার টাকাটা দরকার। ওকে স্যার, কিন্তু মানে আমি প্রসেসিংটা কোন অর্ডারের বেসিসে করব? রবিন বাবু, আচ্ছা আচ্ছা যান, স্ট্যাম্প পেপার, কোর্ট পেপার, সাদা কাগজ, যেটা ইচ্ছে হয় নিয়ে আসুন, আমি ব্ল্যাঙ্ক পেজে সই করে দিচ্ছি। আপনাকে এমন উত্তেজিত হতে আগে কখনো দেখিনি স্যার। একটু মাথা ঠান্ডা রেখে যদি। আসলে ওনার ছেলে হসপিটালে ভর্তি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার, এক্ষুনি হয়তো টাকাটা ট্রান্সফার করতে হবে স্যারকে। সে কি? আপনি তো জানেন যে কিছু এফডি বাদে আমার পার্সোনাল টাকার বেশিরভাগটাই আমার বিজনেসে খাটে। সেখান থেকে তুলতে গেলে পরে প্রসেসিং এর জন্য হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে, তাই। আপনি কিছু ভাববেন না স্যার, এটা একটা এক্সট্রা অর্ডিনারি কেস। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। আচ্ছা, আমি দেখছি সব দিক থেকে কীভাবে ব্যালেন্স করে কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব বার করা যায়। আমি উঠছি স্যার। কীভাবে এই অ্যাক্সিডেন্টটা ঘটলো সে সম্পর্কে আপনার কাছ থেকে পরে খবর নিচ্ছি স্যার। থ্যাংকস রবিন বাবু। হ্যাঁ মিনতি, অস্থির হয়ে না মিনু, আমি এক্ষুনি আসছি। আরে না না, ব্যাপার হলো শানুর অ্যাক্সিডেন্টের খবরটা ডাহা মিথ্যে। কে দিয়েছিল বলো তো এমন একটা জঘন্য খবর? হোয়াট? মিনতি, মাই ডিয়ার, তুমি কি বলছো? আরে হ্যাঁ রে বাবা, শানুর বন্ধু বাবাইকে ফোন করে এই খবরটা দিতেই ও তো হেসে গড়িয়ে বললো 2 মিনিট আগেও নাকি ও হোয়াটসঅ্যাপে ওর সাথে চ্যাটেছিল। তারপরেই শানু আমাকে ফোন করলো। একে বলে প্র্যাঙ্ক কল। এর নাকি আজকাল হিড়িক উঠেছে। কিছু ফচকে ছেলে মেয়ে ফোন করে আলতু
ফালতু কথা বলে মানুষকে বোকা বানিয়ে মজা পায়। এখনো মিমির সাথে ফোন লাইনে আছে। আমি তাই তোমাকে খুশির খবরটা জানালাম। ও মাই গড, কি সাংঘাতিক! আচ্ছা তুমি রাখো, আমি আমি পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা। ডিয়ার ডিয়ার নিলয়, স্যার। আমার ছেলে সুস্থ আছে, কিচ্ছু হয়নি ওর। হ্যাঁ স্যার, বুঝেছি। এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে স্যার? একটু দাঁড়ান তো, ওনাদের একটু মজা দেখাই। হ্যালো, হ্যাঁ, আমি পাত্র অ্যাসোসিয়েটসের ম্যানেজিং ডিরেক্টর এস পাত্র বলছি। এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে একটা ফোন কল পেয়েছি যে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় আপনাদের হাসপাতালে ভর্তি, এবং এই খবরে আমি ও আমার পরিবার বেশ কিছুক্ষণ আনবেয়ারেবল ট্রমার মধ্যে ছিলাম। ফোনটা এসেছিল হিলিং হোম হসপিটালের ম্যানেজার এইচআরডি ছদ্ম পরিচয়। আমি জানতে চাই এই ফোন নাম্বারের সাবস্ক্রাইবার কে এবং আপনি কে কথা বলছেন, এবং আপনারা লিগ্যাল কনসিকোয়েন্স ফেস করার জন্য রেডি হন। প্লিজ বি কোয়াইট মিস্টার পাত্র। আমি হিলিং হোম হসপিটালের ম্যানেজার এইচআরডি ডক্টর সুদীপ বর্মন, আর আমি আপনাকে ফোন করেছিলাম। ও, আপনি একজন রেসপন্সিবল মানুষ হয়ে কি করে আপনি? মিস্টার পাত্র, ভালো করে ভেবে দেখুন আমি আপনাকে কি বলেছিলাম। বলেছিলাম সঞ্জয় পাত্র নামে একজন পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি। আমি কিন্তু একবারও আপনাকে বলিনি তিনি আপনার ছেলে। আসলে নিজের নামটা অস্পষ্ট বলার পর ও কোমায় চলে যায়। তাহলে আমার কোম্পানির নামটা? ওনার জামার পকেটে একটা বিজনেস কার্ডে আপনার কোম্পানির ঠিকানার ফোন নাম্বারটা ছিল, তাই দেখেই আমি ফোন করেছিলাম। কি আশ্চর্য! কিন্তু যে ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে তা হলো খরচ খরচার দিকটা। এটুকু বুঝলাম পেশেন্ট আপনার ছেলে নন। সেক্ষেত্রে আপনি বা অন্য কেউ যদি ওনার স্টেক না নেন, তাহলে অপারেশনটা বন্ধ রাখার কমপ্লিট লিগাল রাইট আমাদের আছে, এবং আমরা হয়তো তাই করব। যদিও তার এন্ড রেজাল্ট কি আমরা ভালো মতন জানি। আপনার ম্যান্ডেট আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোনো লিগাল ব্যাটলে যেতে চাই না। আপনি চাইলে এই ম্যান্ডেটটা উইথড্র করে নিতে পারেন। আমায় দয়া করে 2 মিনিট সময় দেবেন সুদীপ বাবু? ওকে মিস্টার পাত্র, টেক ইউর টাইম। ও মাই গড, কি হলো স্যার? ছেলেটি আমাদের কোম্পানির একজন নতুন পিয়ন। তাই? হ্যাঁ, দিন 15 আগে জয়েন করেছে। আশ্চর্য। আর পকেটে আমাদের কোম্পানির কার্ডের কথায় এই সন্দেহটা হয় আমার। হ্যাঁ, রবীন বাবুকে আমার ঘরে পাঠিয়ে দাও। বলুন স্যার। হ্যাঁ রবীন বাবু, আমার হাতে সময় খুব কম, একটা ভীষণ ক্রাইসিস। আবার নতুন ক্রাইসিস? বলুন স্যার, আপনাকে আমি কিরকম সাহায্য করতে পারি? ইন শর্ট, অ্যাক্সিডেন্টটা আমার ছেলের হয়নি, কিন্তু যে ছেলেটি হয়েছে কাকতালীয়ভাবে তার নামও আমার ছেলের নামে, এবং সে আমাদের ট্যাংরা ব্রাঞ্চে পিওন হিসেবে জয়েন করেছে গত মাসের 19 তারিখে। ও আমার ছেলে এই অ্যান্টিসিপেশনে আমি আপাতভাবে 25 লক্ষ টাকা খরচ করার আন্ডারটেকিং দিয়েছিলাম। এখন এই টাকাটা আমি যদি দিই তাহলে ছেলেটির প্রাণ বাঁচবে, কিন্তু একজন সাধারণ কর্মচারীর জন্য এই এত পরিমাণ টাকা খরচ করলে কোম্পানির একটা বিরাট আর্থিক ক্ষতি। আমার কি করা উচিত আর কি করা অনুচিত আমি বুঝে উঠতে পারছি না, তাই আপনার মতো অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হলাম। খুবই আশ্চর্য ঘটনা স্যার। এমন ঘটনা হয়তো লাখে একবার ঘটে, কিন্তু সেসব নয়। আমাকে ভাবাচ্ছে একটাই জিনিস, সেটা হলো একজন সাধারণ কর্মচারীর জন্য যদি আপনি এই টাকাটা খরচ করেন, তাহলে অন্য সময় অন্যান্য কর্মচারীরা কিন্তু এটা তাদের অধিকার বলে মনে করবে, আর সেটা কোম্পানির ইন্টারেস্টে একটা বড় ক্ষতি। আমি আপনাকে বলবো, আবেগ সরিয়ে রেখে আপনার বৃত্তি, আপনার বুদ্ধির উপর নির্ভর করে চলুন স্যার। ওনাদের বলে দিন যে ছেলেটির চিকিৎসার দায়ভার আপনি নিতে পারবেন না। ছেলেটি জয়েন করেছে 1 মাসও হয়নি, ফলে ওর পরিবারের কোনো ক্লেমই স্ট্রং হবে না। আমি আপনাকে লিগাল গাইডেন্স দেব। ওকে রবীন বাবু, আপনি আসতে পারেন। ওদের ফোন এখনই আসবে, ভাবতে দিন একটু আমায়। নীলয় বাবু, কয়েকটা মিনিটের মধ্যে পরপর আসা বেশ কতগুলো ঘূর্ণিঝড় আমার ভিতর বাইরে তছনছ করে দিল। আমি আপনার বস বা কোটি টাকার মালিক কিনা সেসব ছাপিয়ে এই ঘটনা প্রবাহে বেআগ্রহ হয়ে পড়লো আর যে আমি খুব দুর্বল মনের মানুষ একজন। তাই আপনার কাছে একটু জানতে চাইছি, কি আমার পথ? আপনার অসহায়তায় আশ্চর্য হচ্ছি না স্যার। শুধু একটা কথাই বলবো, যন্ত্রের ঘষায় প্রায় ক্ষয়ে যাওয়া হৃৎপিণ্ডটার কথা শুনুন এ মুহূর্তে, মস্তিষ্কে নয় স্যার। শুনতে পেয়েছি।
আমার হৃদয় বলছে ওই ছেলেটি তো আমার ছেলে হতেই পারত। আমার সামনে এখন সুযোগ এসেছে একটু মানুষ হয়ে ওঠার, আপনার মতো। হৃদয়ের কথা শুনতে পাচ্ছি না বাবু। হ্যালো, হিলিং হোম হসপিটাল। আমি পাত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং ডিরেক্টর এস পাত্র বলছি। হ্যাঁ, বলুন স্যার। পেশেন্ট শ্রী সঞ্জয় পাত্র, আইডি CC/2474/2025 এর চিকিৎসার জন্য, অর্থাৎ সঞ্জয় পাত্রের চিকিৎসার যে কোনো রকম খরচ আমি বহন করতে রাজি। ওর সুস্থতা চাই এবং যে কোনো মূল্যে। সেটা নিশ্চিত তো? ধন্যবাদ স্যার। সাকসেস রেট ইজ টু হাই হিয়ার। মানবিকতার একটা অসাধারণ উদাহরণ তৈরি হলো স্যার, আজ এখানে এই মুহূর্তে। এই প্রথম অনুভব করলাম যে সার্থকতায় আনন্দে বুক ভরে গেলেও কখনো কখনো চোখে জল আসে। লীলাবাবু, লীলাবাবু, আপনি আপনি অফিসে বলে দিন এক্ষুনি আমি, আপনি, আরো যারা যারা যেতে চান সবাই যাচ্ছি হসপিটালে সঞ্জয় বাবুকে দেখতে। ওকে স্যার। আর হ্যাঁ, সঞ্জয় বাবু সুস্থ হলেই অফিসে গ্র্যান্ড ফিস্ট, টোটাল সেলিব্রেশন। হি ইজ জাস্ট লাইক মাই সান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। সুধীর জীবন জীবনে এখানেই শেষ হলো।